ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসেন। বেলাল, ঘূর্ণিঝড়ের আঘাতে কি ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। আসলে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সাতক্ষীরায় বড় ধরনের কোনো ক্ষতি না হলেও যে ক্ষতিটা হয়েছে, একজন মারা গেছে আশ্রয় কেন্দ্রে যেতে গিয়ে, যেটি আপনি বলছিলেন। এছাড়া আমরা জেলা প্রশাসনের কাছ থেকে যে তথ্য পেয়েছি সে তথ্য অনুযায়ী সাতক্ষীরাতে ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু আমের প্রচন্ড ক্ষতি হয়েছে, বিশেষ করে হিমসাগর, ল্যাংড়া এবং আম্রপালি। হিমসাগর আম কিছুটা পাড়া শুরু করলেও ল্যাংড়া এবং আম্রপালি আম চাষিরা টোটালি গাছ থেকে পাড়তে পারেননি, যে কারণে কিন্তু কয়েক কোটি টাকার আমের ক্ষতি হয়েছে। এছাড়া 1192টি আংশিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবং পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে 276টি বাড়িঘর। এছাড়া আপনার 604 হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 200 হেক্টর জমিতে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মুক্ত হওয়ার পর থেকে সাতক্ষীরার গতকাল বিকাল থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটি মুক্ত হতে শুরু করে এবং আকাশ পরিষ্কার হতে শুরু করে। আমরা দেখেছি যে রাতের পর থেকেই মানুষ তাদের যে পূর্বের কর্মে ফিরে যাওয়ার চেষ্টা করছেন এবং যেসব ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি রয়েছে সেগুলো মেরামতের চেষ্টা করছেন। আমরা আরেকটা তথ্য দিতে চাই, সেটি হচ্ছে আসলে অতিবৃষ্টির কারণে কিন্তু স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়েছে এখানকার বহু মানুষ। সেই জলাবদ্ধতা থেকে আসলে মুক্তির প্রত্যাশা জানাচ্ছেন অনেকে। তো এই ছিল সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি নিয়ে সর্বশেষ। বেলাল, ধন্যবাদ আপনাকে।